কারণ হাদিসে পয়গম্বর আছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদা। প্রতিটি ব্যক্তি তো মারা যাবে, কিন্তু যে মোহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসায় মারা যাবে তার মৃত্যু শহীদের মৃত্যু হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা। এই কারণে আজ এই মজলিস সফুরা বিবির 10বার মজলিস, অবশ্যই এরপরে তার 40-এর মজলিস হবে। একটা মানুষ যখন মারা যাবে তখন দেখতে হবে তার আহলে বাইতের ভালোবাসা অন্তরে আছে না নেই। যদিও জাহান্নাম থেকে বাঁচার একটি মাত্র উপায় মহব্বতে আহলে বাইত তার মধ্যে থাকা। এক ব্যক্তি নামাজ পড়েছে, আহলে বাইতকে ভালোবাসে না, রোজা রেখেছে, আহলে বাইতকে ভালোবাসে না, হজ করেছে কিন্তু আহলে বাইতকে চেনে না, ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কারণ জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সৎ পথে চলতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, মিথ্যে বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, গালি দেওয়া যাবে না, মারামারি করা যাবে না, চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। এসব কিছু থাকার সাথে সাথে আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা থাকাও প্রয়োজন আছে। আপনি সব ঠিক করলেন, কিন্তু আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা নেই আপনার অন্তরে। আপনি আল্লাহর আখেরি নবীকে চিনেছেন, তার আল আওলাদকে চিনেননি। আল্লাহ আপনাকে আমল করতে বলেনি, ভালো আমল করতে বলেছে। কি করতে বলেছে? আল্লাহ বলছে কি আমি মানুষদের সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য তাদের সৃষ্টি করার, জিন ও মানুষদের সৃষ্টি করতাম না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানুষদের সৃষ্টি করতাম না, কিন্তু করেছে এই জন্য তারা আমার ইবাদত করবে। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ইরশাদ করছে কি আমি আল্লাহ, পুরো কায়নাত আমার হাতে আছে। আল্লাহ পাক ও পবিত্র, তার হাতে পুরো কায়নাত আছে। ও আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে। আইয়ুকুম, কেন সৃষ্টি করেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হুসনা আহসান, আল্লাহ যাচাই করতে চাচ্ছে যে তোমাদের মধ্যে সবথেকে ভালো বা উত্তম আমল কে করতে পারে, এটাকে দেখার জন্য আমি তো মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। দুটো জিনিস, একটা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আর মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছে এই জন্য, হায়াত দিয়েছে আমাদের আর মৃত্যু দেবে আমাদের এই কারণে যে আমি কত ভালো ক্রিকেট খেলতে পারি, এই জন্য না, না আমি কত ভালো ফুটবল খেলতে পারি এইটা দেখার জন্য আল্লাহ সৃষ্টি করেছে না। আল্লাহ সৃষ্টি করেছে কি জন্য? মজলিস যাহাই হোক, আমার হরিপুর হাটখোলায় খেলা হচ্ছে, আমার খেলা দেখতে হবে, কারণ আল্লাহ আমার এই জন্য সৃষ্টি করেছে। আল্লাহ আমার সৃষ্টি করেছে এই জন্য আমি কত বড় ফর খেলতে পারি, মানে ফর খেলা করতে পারি, মানে যেখানে যে আমি দান ধরবো, মানে আমি যেন সবার উপরে থাকতে পারি, মানে টাকা সব যেন আমার পকেটে আসে। আল্লাহ আমার সৃষ্টি করেছে এই জন্যে যেন সুন্দরিয়ার সমস্ত জমি আমার হয় না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহর ইবাদত করব এই কারণে, আর মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছে এই জন্যে কত ভালো আমল করতে পারি। তাই শুধু আমল না, নামাজ না ভালোভাবে নামাজ, রোজা না ভালো রোজা, এমনি রোজা রাখলাম, এমনি নামাজ পড়লাম, এমনি দান করলাম, খায়রাত করলাম, এ তো সবাই করে। ভালো আমল করতে হবে, ভালো আমল, সুন্দর থেকে সুন্দর আমল, উত্তম থেকে উত্তম আমল। একটা পাস করা আর একটা আছে বেশি নাম্বারে পাস করা। তাহলে ভালোর ভিতরে পার্থক্য আছে। আপনার ভিতরে যে আমল আল্লাহ দেখতে চেয়েছে, কত সুন্দর আমল আপনার মধ্যে থাকে। এক ব্যক্তি নামাজ পড়ছে, এর নামাজ একরকম, হাই উঠলো, নামাজ পড়ছে কিন্তু এখানে চুলকাচ্ছে, ওখানে মশা মারছে, এর নামাজ একরকম। আর একটা লোক নামাজ পড়ছে, তার পাশে কোন দিকে কি হচ্ছে কোনো খবর নেই, এর নামাজ আরেক রকম। আর একটা লোক নামাজ পড়ে, উজু করে তো হাতের পানি পর্যন্ত মোছে না, ঠিক আছে, এই শীতের সময়। তারপরে
নামাজ পড়ছে তো আপন ইচ্ছায় নামাজ পড়ে যাচ্ছে। আর একটা লোক নামাজ পড়ে, খুব নামাজ পড়ে, কিন্তু উজু ভুল, খুব নামাজ পড়ে রুকু ভুল, খুব নামাজ পড়ে সেজদা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আছেন, এক ব্যক্তি আসলো মসজিদের ভিতরে, আসার পরে নবীর সালাম কালাম করা কিছু না, নবীর সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করা কিছু না, আসলো আর যেরকম মাথায় ওই ঝুড়ি থাকে না, মাটির ঝুড়ি, কখন ফেলবো কখন ফেলবো, আসলো আর গপাগপ সেজদা করতে লাগলো, মানে নামাজ সাথে সাথে নিয়ত করলো আর নামাজ শুরু করলো, নামাজ পড়েই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে। একেবারে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে সাহাবীদের, এ কি করছে? আচ্ছা বলুন তো, নবী জানে না কি করছে? নবী দেখতে পাচ্ছেন না? আমরাও তো দেখে বসতে পারি। মসজিদে যেয়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে মানুষ কি করে আমরা জানি না? জানি না? হ্যাঁ বাপ্পা, আমরা জানি তো। কিন্তু তারপরেও আল্লাহর নবী সাহাবীদের বলছে কি করছে, মানে বোঝা গেল এবার ঘটনাটা ঘুরে গিয়েছে ওর। সাহাবীরা বলছে হুজুর ও তো নামাজ পড়ছে। আল্লাহর নবী বললেন নামাজ পড়ছে না ওই কাক যেভাবে, পাখি যেভাবে ঠুকরে ঠুকরে খাদ্য খায়, মাথা ঠোকে আর তোলে, ঠোকে আর তোলে, এ তো তাই করছে। আল্লাহর নবী বললেন এর নামাজ তো হচ্ছে না, আরো এ গুনাহগার হচ্ছে। দেখুন ওই ব্যক্তি বিরাট নামাজি, আর এত নামাজি রাসূলুল্লাহর সালাম করাও ভুলে গিয়েছে। এই নামাজের কোনো মূল্য আছে? তো এক শ্রেণীর মানুষ আছে না আলিমে দ্বীনের সাথে সম্পর্ক, না সালাম, না কালাম। কারণ আমি নামাজে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, অনেক সময় জামা গায়ে দেওয়ার সময় নেই, জামাটা কাঁধে করে নিয়ে দৌড়। ঠিক উজু করলো তো পা নড়ছে, হাত নড়ছে, মাসা করা হয়ে গেল, মানে একবার রেডিমেড কম্পিউটার মাসা। উজু ওইভাবে ঝটপট করে উজু হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে এরপরে আপনার পরে আসলো আর নামাজ পড়ে আবার আপনার আগে চলে যাচ্ছে। এর নামাজ কত সুন্দর নামাজ! এ ওই পাখি যেভাবে মাথা ঠুকে ঠুকে খাদ্য খায় আর তোলে, মাথা তোলে আর রাখে, তোলে আর রাখে, আল্লাহর নবী বলছে তাই করছে, এর ইবাদত হচ্ছে না এবং জাহান্নামে যাবে এই ব্যক্তি, কারণ এর ইবাদত বেকার হয়ে যাচ্ছে, ইবাদত হচ্ছে না। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের সৃষ্টি করেছে ভালো আমল দেখার জন্য, আমি কত ভালো আমল করতে পারি, কিন্তু ভালো আমল করা তো দূরের কথা। দেখুন আমলের ভিতরে অনেক পার্থক্য আছে। এই যে সিদ্দিক মানে কি? সত্যবাদী। আর সিদ্দিকে আকবর মানে কি? বড় সত্যবাদী। কিন্তু যে চোর, যে চুরি করে, চোরের হাত কাটতে হবে না? কোরআনে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চোরনি মানে নারী আর পুরুষ যে চুরি করেছে তাদের হাত কেটে দাও। কোথা থেকে? এই আঙ্গুলের গোড়ার এখান থেকে। কেন? যাতে নামাজ পড়তে পারে, এই হাতে তালুটা থাকে, সেজদায় গেলে 7টা জায়গা মাটিতে লাগা যেন লাগে, কিন্তু চুরি করেছে মানে হাত কাটতে হবে। আচ্ছা বলুন তো, আমরা কত চোর দেখেছি, কলা চুরি করা, মাছ চুরি করা, আর কি কি চুরি আছে, আর বাড়িতে বাড়িতে তো চুরি করে। এদের কোনোদিন আমরা হাত কাটতে পেরেছি? হাত কাটতে পারিনি, কারণ তার মুখের ধারে যাওয়া যায় না, তার ধারেই যাওয়া যায় না, আর তার সঙ্গ দেয় এক শ্রেণীর মানুষ। কিন্তু এর এই হাত কাটা তোলা আছে, কিন্তু এর হাত কাটা পড়বে। আজ যদি হাত না কাটতেও পারে, এর মৃত্যুর পরে ঠকবক ঠকবক করে ফুটবে কড়াই তেল, তাতে মাছ ভাজা করবে, সেই দিন বুঝবে চুরি করার স্বাদ কি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তো চোর যে তার হাত কাটতে হবে। সব থেকে বড় চোর কে? সব থেকে বড় চোর যে মা ফাতেমা জাহেরার ফেদাকের বাগান চুরি করেছে। আর এক তো সব থেকে বড় চোর, কিন্তু নামের উপাধি দিয়েছে তার মান্যওয়ালারা কি? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর কিন্তু মাওলা আলী। আল্লাহর নবী বলেছেন ইয়া আলী আনতা সিদ্দিকুল আকবর, আলী তুমি সত্যবাদী, তুমি সিদ্দিকে আকবর, তুমি বড় সত্যবাদী। কিন্তু সেই উপাধিটা, সেই লাকাবটা চুরি করে নিয়ে একেবারে মানে টাটকা মিথ্যাবাদী, আর তাকে বলছে কি সিদ্দিকে আকবর। আচ্ছা এই মিথ্যাবাদী তার প্রমাণ কিভাবে হলো? যদি পঞ্জতনের 4 জনকে মিথ্যাবাদী বানায়, মা ফাতেমা জাহরার কথা, মাওলা আলী আলাইহিস সালামের কথা, ইমামে হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের কথাকে ও মিথ্যাবাদী প্রমাণ করলো। কি বলছে? না এসব তোমার কথা মানা যাবে না, মাওলা আলীর কথা মানা যাবে না, হাসান হুসাইন ছোট আর ওরা তো মার ফেভারে কথা বলছে,
এরা ইসলাম নিয়ে কথা বলে না, নিজের স্বার্থে কথা বলে না, ইসলাম নিয়ে কথা বলে। ইসলাম নিয়ে কথা বলার কারণে এই যে মিথ্যাবাদী, সব থেকে বড় মিথ্যাবাদী, সে নিজের উপাধি দিচ্ছে আর লোকজন তাকে বলছে সিদ্দিকে আকবর। আর এই সিদ্দিকে আকবর বলার কারণে সব থেকে বড় মিথ্যাবাদী সে হলো। আর মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। যখন আয়াতে মুবাহালা আপনি পড়বেন তখন জানবেন আল্লাহ বলেছে যে মিথ্যাবাদী যারা, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। মিথ্যাবাদীরা মুবাহালার ময়দানে এসেছিল যে মিথ্যা, তাদের দাবি ছিল ভুল, তাদের দাবি ছিল মিথ্যে, কিন্তু ওরা সারেন্ডার হলো, ওরা নত স্বীকার হলো, ওরা হার মানলো। আর আল্লাহর নবীকে বললো, হুজুর আপনি যেন বদদুয়া করবেন না, আপনি বদদুয়া করলে হাসান হোসেন আমিন বলবে, আমরা ধ্বংস হয়ে যাব, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা কলেমা পড়িনি নাজরান, কিন্তু তারপরও হাসান হোসেনকে বুঝেছে যে রাসূলুল্লাহ যদি বদদুয়া করে আর হাসান হোসেন আমিন বলে তো আল্লাহ কবুল করে নেবে। হাসান হোসেনকে কলেমা না পড়েও চিনতে পেরেছে। আর নবীর কলমা পড়নেওয়ালা নবীর জায়গায় বসে হাসান হোসেনকে বলছে, আমরা তোমার মানতে পারলাম না, তোমরা ছোট আছো আর তোমরা মার স্বার্থে কথা বলবে। কত বড় মিথ্যাবাদী আর জালিম। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। এই কারণে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কত ভালো আমল করতে পারি, কত সুন্দর আমল করতে পারি। আমরা সুন্দর আমল নিয়েছি, ভালো আমল নিয়েছি। যখন দুই বন্ধুর ভিতরে কথা হলো যে আগে মারা যাবে সে মৃত্যুর পরে কি কি ঘটছে কবরে সব জানাতে হবে। তো দুই বন্ধু যুক্তি হলো, আলোচনা হলো। এক বন্ধু মারা গেল, আচ্ছা দুই বন্ধু নামাজি, পরেজগার, মুত্তাকি, অন্যায় করিনি, অপরাধ করিনি, কিন্তু যে মারা গিয়েছে বড় লোক, মুমিন মুত্তাকি কিন্তু বড় লোক মারা গিয়েছে। যে বন্ধু বেঁচে আছে এ অপেক্ষায় আছে, ও স্বপ্নে আসবে আর আমি জিজ্ঞাসা করব, বন্ধু বল ঘটনা কি, মারটার পড়েছে কিনা, কি হয়েছে, কি ঘটেছে তুমি জানাবে। কিন্তু 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এমনকি 5 মাস পার হয়ে গেল, বন্ধু স্বপ্নে আসে না। বড় চিন্তিত। 5 মাসের মাথায় 6 মাসে যেয়ে হঠাৎ বন্ধু স্বপ্নে আসলো। একেবারে এ তো আষাঢ় খেয়ে পড়লো, আরে বন্ধু তুমি কোথায় ছিলে এতদিন, তুমি এতদিন আসনি, আমি প্রতি রাত্রে শুই বালিশে মাথা রাখি আর তোমার অপেক্ষা করি। আজ আমার বন্ধু আসবে আর বলবে কবরে কি হলো, বরসাকের সফর কেমন চলছে, মুনকার নাকির কি জিজ্ঞাসা করলো, কি হলো, এইসব জিজ্ঞাসা করলো। কিন্তু বন্ধু তুমি এতদিন পরে কেন আসলে? বন্ধু তখন উত্তর দিচ্ছে, আরে বন্ধু তুমি জানো না, সেই যে আমি গিয়েছি সেখান থেকে আমাকে যে ধরলো আর আমার ছাড়ে না। সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা কি মনে করি, আমরা এখানে যেমন ঠেলে ঠুলে পার করি তো ওখানেও ওইভাবে ঠেলে ঠুলে নিয়ে যাব, ওখানে ঠেলার জায়গা নেই। বলছে বন্ধু সেই যে আমি অ্যারেস্ট হলাম, আমি ধরা পড়লাম, এরপরে আমার এ হিসাব ও হিসাব। বলছে তোমার মতো লোকের হিসাব, যার এক ওয়াক্ত নামাজ কাজা নেই, তোমায় একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন মুমিন ব্যক্তি, এত হিসাব তোমার কিভাবে দিতে হলো? তো বলছে বন্ধু আর বলো না, প্রচুর হিসাব দিতে হয়েছে, সব কথা আমার জিজ্ঞাসা করছে আর তার উত্তর দিচ্ছি একের পর এক, সে আমার ছাড়ে না, শেষ হয় না তো ছাড়বে কিভাবে? বন্ধু আজকে আমার ছেড়েছে, আজকে আমার সময় দিয়েছে, আমি একটু হালকা হয়েছি তাই আসতে পেরেছি। যেই এই বলছিল তখন এর নজর পড়ে গেল বন্ধুর চোখের দিকে, দেখে চোখ অন্ধ, বন্ধুর চোখ অন্ধ। বলে বন্ধু তোমার চোখ তো দুটো ভালো ছিল, 2 চোখ ভালো, এখন তুমি কানা হয়ে গিয়েছো কেন, তুমি অন্ধ কেন? তখন বন্ধু বলছে, আর বন্ধু বলো না, ওই যে শেষ সময় আমার আর কি মাথায় ভূত জাগালো, ওই একটা জমি কিনেছিলাম। সালাওয়াত। ওই যে একটা জমি কিনেছিলাম, চাষের জমি, আর ওই জমিতে একটা পুকুর ছিল, পুকুর পাড়ার লোক সেই পুকুরের পানি ব্যবহার করতো, গোসল করতো, রান্না বান্না করতো। এখন আমার কি মনে হলো, আমার জমি আমি বুঝাবো তো কি হয়েছে, আমার চাষের জমি বাড়বে, আমার ধান দরকার, আমার শস্য দরকার, আমার পাট দরকার, তো আমি বুঝিয়ে দিলাম সেই পুকুরটা। ওই বুঝিয়ে দিয়েছিলাম, পাড়ার লোক তারা কষ্ট পেয়েছিল, তারা আর পানি নিতে পারে না, তারা আর গোসল করতে পারে না, তারা আর রান্না করতে এখান থেকে পানি নিতে পারে না। ওই পাড়ার মানুষ কষ্ট পেল, তাতে আল্লাহ কষ্ট পেল, আর তার কারণে আল্লাহ আমার 2 চোখ তুলে নিয়েছে। সালাওয়াত। তার কারণে আল্লাহ আমার 2 চোখ তুলে নিয়েছে, এখন আমি অন্ধ। বলুন
নিজের টাকা, নিজের জমি, নিজের জায়গায় চাষ করেছে, শুধু ছিল পুকুর, জনগণ ব্যবহার করত, সেইটা বুঝিয়ে দেওয়ার কারণে এই সাজা। বলছে বন্ধু এর কোনো উপায় আছে? বলে হ্যাঁ উপায় আছে। আমার ছেলেদের বলো, আমার ছেলেরা যদি ওই জায়গায় আবার পুনরায় পুকুর কেটে দেয় আর পাড়ার মানুষ সেই পানি ব্যবহার করে, তো পাড়ার মানুষ যেই সন্তুষ্ট হবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর আমার আযাব তুলে নেবে, আমার চোখ ভালো হয়ে যাবে। সকাল হতে যেহেতু বন্ধুর একটা টান থাকে, দৌড়ে দৌড়ে গিয়ে তার ছেলেদের বলল। ছেলেরা বড় লোকের ছেলের সাথে সাথে কি করলো, ওরা বললো ঠিক আছে আমার আব্বার এই অবস্থা, আমরা এক্ষুনি বুঝিয়ে দেবো। সাথে সাথে লোকজন নিয়ে বুঝিয়ে দিতে শুরু করলো। এদিক পুকুর আবার কেটে দিল। পুকুর যেই কেটে দিয়েছে সেখানে পানি হলো, পানি আসলো, পুকুর ভর্তি পানি। এবার পাড়ার লোকজন সেই পানি ব্যবহার করতে লাগলো, গোসল করতে লাগলো, সবার মুখে হাসি ফুটলো। এই যখন বান্দা, আল্লাহর বান্দা, সাধারণ মানুষ, তাদের মুখে যখন হাসি ফুটলো, সাথে সাথে আল্লাহ সন্তুষ্ট হলো। আর আল্লাহ সন্তুষ্ট হলো, তার দুটো চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দিল। সে যে অন্ধ হয়ে গিয়েছিল সে অন্ধ আর থাকলো না। এরপর যখন পরের দিন আবার স্বপ্নে বন্ধুর কাছে কথা বলতে এসেছে, তো বন্ধু দেখে ওর চোখ দুটো ভালো। বলে বন্ধু তোমার চোখ ভালো হয়ে গেছে? বলে হ্যাঁ আল্লাহ সন্তুষ্ট হয়েছে। ওই বান্দারা যখন সন্তুষ্ট হয়েছে তো আল্লাহরা সন্তুষ্ট হয়েছে, আর আল্লাহ আমার দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছে, আমার অন্ধ যে করে দিয়েছিল সেটা দূর করে দিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের ভিতরে আছে না, আমার জমি আমি যা করতে পারি, আমার জমিতে যে দিকতে পারি আমি নাঙল চষতে পারি। খবরদার, আমার জমি আমি যা করতে পারি এ চলবে না। এই পৃথিবীতে জমি কারণ না, এই পৃথিবীতে জমি, আপনি যে জমি কেনেন দলিলটা ভালো করে পড়বেন। আসল মালিক সরকার, আসল মালিক আপনার রাজ্য সরকার। এ তো দুনিয়ার এই সিস্টেম। আর আরো একটু গভীরে গেলে হয়তো লেখাটা দেখতে পাবেন না, কিন্তু লেখা আছে আসল মালিক পঞ্চতন। এ জমির, এ মাটির আসল মালিক কারা? পঞ্চতন পাক আলাইহিস সালাম। কারণ আল্লাহ এই যত দুনিয়ায় যত মাটি আছে আর যত পানি আছে, এ মা ফাতেমা জাহরার বিয়ের দেনমোহরে দিয়ে দিয়েছে। অতএব মা ফাতেমা জাহরা মালিক, ফাতেমা জাহরার বাবা মালিক, ফাতেমা জাহরার স্বামী মালিক, ফাতেমা জাহরার, আচ্ছা মেয়ে যখন মালিক তো বাপ মালিক না, স্ত্রী যখন মালিক তো স্বামী মালিক না, মা যখন মালিক তো সন্তান মালিক না। সালাওয়াত বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো সারা পৃথিবীর আসল মালিক কারা? পঞ্চতন পাক আলাইহিস সালাম। তানাদের মত না নিয়ে, তানাদের ইচ্ছা ও মর্জি না জেনে আমি যেখানে সেখানে পুকুর কেটে দিলাম, আমি যেখানে সেখানে রাস্তা আটকে দিলাম, আমি যেখানে সেখানে রাস্তা তৈরি করে দিলাম, আমি যেখানে সেখানে, শুনুন এই রাস্তাও আমরা যে ব্যবহার করি, কোনো কোনো সময় প্রোগ্রাম করতে গেলে মনে করুন রাস্তা ব্যবহার করতে হবে, জনগণের অসুবিধে করে রাস্তা ব্যবহার করা যাবে না, কারণ ওটা জনগণের চলার পথ। আমার বাড়ির সামনে বলে আমি রাস্তার উপরে চেয়ার নিয়ে বসলাম, ঠিক? এবার যে কেউ কথা বললো সাথে সাথে চেয়ার থেকে উঠলাম আর তার গালের ধারে চড় নিয়ে গেলাম, কারণ আমার ক্ষমতা আছে। ক্ষমতা দেখাতে নেই। পৃথিবীর মধ্যে পঞ্চতন পাক আলাইহিস সালামের থেকে বেশি ক্ষমতা কারোর ছিল? মা খাদিজাতুল কুবরার থেকে অর্থ কারোর বেশি ছিল? কত অর্থ মা খাদিজার ছিল, সমস্ত অর্থ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। আর তার সমস্ত অর্থ ইসলামের জন্য রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। তার কারণে আজ খাদিজার নাম নিচ্ছি তো নামের আগে মা শব্দ ব্যবহার করছি, মা খাদিজাতুল কুবরা। সালাওয়াত। কিন্তু যদি খাদিজা ইসলামের জন্য কোনো পয়সা কড়ি না দিয়ে সমস্ত পয়সা কড়ি রেখে সারা আরব কিনে নিত, আজ খাদিজার নাম মেম্বার থেকে হতো না, আজ মা খাদিজার প্রশংসা এত হতো না, খাদিজার নাম নেওয়ার আগে মা হতো না। এই যে প্রশংসায় এসে যায় রতন টাটা, তার অর্থের, তার ব্যবসার লাভ অংশ যে আছে তার 60% দানে যায়। একজন হিন্দু পরিবারের হিন্দু মানুষ, নাম রতন, যখন নাম কিনেছে তখন হলো রতন টাটা, কারণ তার কোম্পানি আছে, টাটা কোম্পানি। কিন্তু তিনি যখন মারা গেলেন তখন তার জীবনী আসলো, তার কত টাকা নিজেই জানে না। তিনি মনে করলে ভারতবর্ষের অর্ধেক কিনে ফেলতে পারে বা পারত, কিন্তু নিজের জন্য কিছুই রাখেনি, সব কিছু দান করে দেয়।
60% দান, বুঝতে পারেন? 100 টাকা আসলে 60 টাকা দান, আর 40 টাকা থাকবে, তাতে কর্মচারীদের বেতন এক্সট্রা দিতে দিতে ফুরিয়ে যাবে। অত সহজ না। আমরা কি মনে করি টাকা যা এসেছে সব বাক্সই রাখ, আমার জমি যা আছে সব আমার, পয়সা করি যা এসেছে সব আমার। কিন্তু একবারও ভাবি না যেদিন মারা যাব সেই দিন আমার বলে কিছুই, যেদিন আমি মারা যাব সেই দিন, যেদিন আমরা মারা যাব সেই দিন আমাদের কাফনের কাপড়টাও আমার টাকায় হবে না, জামাই দেবে, মেয়ে দেবে, নাতি দেবে, ভাই দেবে, ভাইরা ভাই দেবে, কার কোথাকার কি টাকা আল্লাহ জানে, সেই সব টাকা দিয়ে ভাগ বসিয়ে আমার কাফনের কাপড়টা দেবে, আর তাতে একটা পকেটও থাকবে না যে আমি বলে যাব আমার নাতিপতিদের কিছু টাকা দিয়ে দিস, ওখানে মুনকার নাকিরে দেবো, দিয়ে একটু ঘুরিয়ে নেব। না, কাফনের কাপড়ের পয়সা পকেট থাকবে না। আরো শুনুন, আপনার শেষ জীবনের গোসল আর কাপড় পরা আর আপনার সফর, 3টে জিনিস মনে রাখবেন। আপনার শেষ সময়ের গোসল দেওয়া হবে, সেই গোসলটা আপনি নিজে হাতে করতে পারবেন না। আপনার শেষ সময়ে কাপড় পরানো হবে, সেই কাপড়টা আপনি পরবেন কিন্তু নিজে হাতে পরতে পারবেন না। আপনার শেষ সময়ের একটা সফর হবে, সেই সফরটা আপনার ঘর থেকে কবর পর্যন্ত যাওয়া, সেই সফরটা আপনি পায়ে হেঁটে করতে। সালাওয়াত। খুব খারাপ লাগলো না এই কথাটা বলে? কেন খারাপ লেগেছে? খারাপ লেগেছে কেন? খারাপ লাগলো? এইসব কথা এখন বলে নাকি? সেই যখন মারা যাব তখন তো আমি তো কিছু জানবো না, বুঝবো না, তখন যা যাবে। কিন্তু আপনি ভাবুন, এই ঠান্ডার সময় যদি কেউ মারা যায় আর অনেক গভীর রাতে তার লাশ আসে আর রাত্রে গোসল দেওয়া হয়, তো লাশটা আসার পরে ওই বাইরে পড়ে থাকবে, ওখানেই গোসল দিতে হবে। একটা লাশ এসেছিল আজ থেকে প্রায় 25 বছর আগে, আমি জানাজা পড়ব, তো তাইমুম করাতে হবে তার, কেমন পরিস্থিতি জানবেন। তো সে লাশের পাশে কেউ যাচ্ছে না, তার মা কাঁদছে, বাপ কাঁদছে, কিন্তু লাশ উঠোনে পড়ে আছে একার। সে লাইট কি বলে, হ্যাসাং লাইট, ওই লাইট আছে, কারেন্ট নেই, কেউ যাচ্ছে না। আমি লাশের পাশে গিয়ে দাঁড়িয়েছি, ডাকছি, মহিলা যেহেতু, তো তাইমুম করাতে হবে, আমি তো করাতে পারছি না, কেউ আসছে না। তার মাকে একটু যেয়ে বকনি দিলাম, বাপকে, কাঁদলে হবে, এসো এদিকে এসো, আরও ঠান্ডা হলো। দোষ ছিল সেই জন্য আমি বকেছিলাম। তারপর কেউ আসছে না, লাস্টে একদম লাশের পাশে যে আমি দাঁড়ালাম, একজনকে ডাকলাম, যাকে ডেকেছিলাম তিনিও মারা গিয়েছে কিছুদিন আগে। ডাকার পরে এবার আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে তাইমুমটা করানো হলো। একদম লাশের পাশে আমি দাঁড়িয়েছি, তারপরে আর সে তাইমুমটা হচ্ছে তখন রাতে 11টা-12টার দিকে। একেতে ওই রকম পরিস্থিতি, তারপরে ওই রাত্রে তার চারিদিকে কারেন্ট নেই, কিছু নেই। তো এই হচ্ছে অবস্থা, থাকলো উঠোনে, কেউ যাচ্ছে না, ঘরে আঙিনায়। তারপরে যখন বাঁশবাগানে কবর, তখন কবরস্থানে না, আর কবরের ভিতরেও নামানো হয়েছে, আর একটা ঝড়, একে ঝড়ে সব অন্ধকার করে দিল, লাইট টাইট শেষ। আচ্ছা, ওই জানাজায় 10-12 জন লোক হয়েছে, 11টা-12টার দিকে জানাজা পড়তে, লোকও নেই। এর কবরে যাওয়ার পরে আর সাইডে কেউ নেই। আচ্ছা, তো যেভাবে হোক দাফন করা হলো। ভাবতে পারেন, আপনার এত সুন্দর দেহ, এত দামি, এত মূল্য রাখে আপনার শরীরের, সেই মূল্যবান শরীরটা, দেহটা আপনার ঘরের আঙিনায় পড়ে থাকলো, ঘরে তোলা হলো না, খাটের উপরে তো আর তোলা হবে না। আর তারপরে আপনার গোসল কাফন দেওয়ার সেইভাবে লোক পাওয়া যাবে না। এরপর আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, কবরে শোয়ানো হবে, তাও মুখ পানে তাকানো হবে, কে নামে, নামারও ঠিক লোক পাওয়া যায় না, 1-2 নামে, বাকি লোক পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের মূল্য। এরপরও আমরা ভাবি আমি কিছু একটা, তাই অর্থ আমার, জমি আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার। তওবা করুন, আমার বলে কিছু নেই, যেন কোনোদিন বলবেন না এসব, এ গাড়ি বাড়ি আমার না, এসব বলবেন না। হ্যাঁ, ক্ষণিকের জন্য বাঁচতে গিয়ে জীবনে আমার কিছু প্রয়োজন আছে তাই আমি করেছি, নামাজ ছেড়ে যেন অর্থের পিছনে দৌড়াবেন না। কোরআন পড়া, রোজা রাখা, দান করা, এই যে দানে কত সওয়াব। আমি কি বলেছি, মা খাদিজা, এই যে রতন টাটার কথা বলেছি,
তিনি দান করেছে বলে আজ বিশ্বের সমস্ত মানুষ তার নাম নিচ্ছে। মা খাদিজাতুল কুবরা, আমার ইসলামের ভিতরে বলি, তিনি এত দান করেছে, আজ তার নাম নিচ্ছি। আমাদের 14 মাসুমিন আলাইহিস সালাম তানারা যে দান করেছে, তারা নিজেদের জন্য কিছু রাখেনি। আপনি শুনেছেন মা ফাতেমা জাহেরার বাড়িতে রান্না হতো না, মা খাদিজাতুল কুবরার বাড়িতে রান্না হতো না। আপনি শুনেছেন রাসূলুল্লাহ দয়ার নবী তাজদারে মদিনা তানার বাড়িতেও রান্না হতো না। খান্দাকের যুদ্ধে ওই যে ড্রেন খান্দাক ওই যে খনন করছিলেন, খুঁড়ছিলেন, তো সাহাবীরা খুঁড়ছেন, রাসূলুল্লাহ খুঁড়ছে। ওই সময় রাসূলুল্লাহর একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, যার থেকে হাদিসে কেসা বর্ণিত, সেই জাবিরের নজর পড়ে গেল রাসূলুল্লাহর পেটের এখানে উঁচু আছে। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার পেটের ওখানে উঁচু কেন? আল্লাহর নবী তখন বললেন কে জাবির, এসব তুমি জানতে চেয়েও না। বলে হুজুর একটু জানতে চাই আপনার এখানে উঁচু কেন? আল্লাহর নবী বললেন, জাবির আজ 3 দিন আমার বাড়িতে রান্না হয় না, জাবির আজ 3 দিন আমার খাওয়া হয় না, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে কিচ্ছু নেই, আমি বল পাচ্ছি না। তাই যারা কাজ করছে এরা কাজ করবে আর আমি বসে থাকবো, এটাও হয় না। তাই আমিও কাজ করতে লেগেছি, কিন্তু পেটে বল পাচ্ছি না। তাই একটি পাথর বেঁধেছি পেটে, কাপড় দিয়ে জড়িয়ে পেটে পাথর বেঁধেছি, যাতে একটু বল পায়, যাতে একটু শক্তি পায়। যে নবীর আঙুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়, সে নবী ইশারা করলে খাদ্য পেতেন না? খাদ্য আসতো না? সেই নবী নিজের ক্ষমতা নিজের জন্য, 14 মাসুমিন আলাইহিস সালামকে আল্লাহ বহুত ক্ষমতা দিয়েছে, কিন্তু নিজেদের জন্য কোনোদিন ক্ষমতা দেখাননি, নিজেদের জন্য দেখাননি। আর যখন কেউ দেখতে চেয়েছে তো তখন তাদেরকে দেখিয়েছে, কিন্তু নিজেদের জন্য কোনো ক্ষমতা তারা দেখাননি। মাওলা আলী আলাইহিস সালাম নিজের জন্য ক্ষমতা দেখাননি। মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন কি করেছিলেন? নারীকে পুরুষ, পুরুষকে নারী। ইমাম হাসান আলাইহিস সালাম নারীকে পুরুষ, পুরুষকে নারী। তিনি বলেননি আমার যে ক্ষমতা আছে, আমি যদি মনে করি উত্তরকে দক্ষিণ করতে পারি, দক্ষিণকে উত্তর করতে পারি, পূর্বকে পশ্চিম করতে পারি, পশ্চিমকে পূর্ব করতে পারি, শামকে বাসরা করতে পারি, বাসরাকে শাম করতে পারি, নারীকে পুরুষ করতে পারি, পুরুষকে নারী করতে পারি। ইমামে হাসান আলাইহিস সালাম এই ক্ষমতা দেখিয়েছেন, আর মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম ক্ষমতা দেখাননি। কিন্তু মাওলা গাজী আব্বাস আলমদার বলেছিলেন, মাওলা আপনি একটু অনুমতি দেন, আমি যাব আর আসব। কোথায় আছি? কারবালা, ইরাকে। আমি যাব শামে, কত মাস লাগবে? বলছে মাওলা একটুখানি অনুমতি দেন, আমি যাব আর আসবো। ইয়াজিদের মাথা কেটে যদি আপনার পায়ের ধারে না ফেলতে পারি, আমি উম্মুল বানিনের লাল আব্বাস না, আমি উম্মুল বানিনের লাল আব্বাস না। যদি শামে যে শামের ইয়াজিদের পার্লামেন্টে যে ইয়াজিদের মাথা কেটে এনে আপনার পায়ে না ফেলতে পারি, আমি আব্বাস না। ক্ষমতা তানাদের ছিল, কিন্তু ক্ষমতা দেখাননি। ইমাম হুসাইন আলাইহিস সালাম ক্ষমতা দেখাননি, কিন্তু মানুষ কি করেছে? মানুষ এনাদের সাথে কি ব্যবহার করেছে? রাসূলুল্লাহর জানাজায় শেষ সময় দেখবেন, রাসূলুল্লাহর জানাজায় আঙুলে গড়া কয়েকটা মানুষ, 20 জন পড়েনি। মা ফাতেমা জাহরার জানাজায় কয়েকটা মানুষ, 15 জন পড়েনি। মাওলা আলী আলাইহিস সালামের জানাজায় কয়েকজন মানুষ, 20 জন পড়েনি। ইমাম হাসান আলাইহিস সালামের জানাজায় কয়েকজন মানুষ, এমনকি জানাজা দাফন হতো কবরেও যেতে দিচ্ছে না, তীর মারছে, মেরেছে না মারেনি। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের জানাজায় লাখো মানুষ ছিল নাকি? ইমাম হুসাইন আলাইহিস সালামের নামাজে জানাজা হয়েছিল, কয়েক লক্ষ মানুষ ছিল নাকি? ইমাম হুসাইন আলাইহিস সালামের তো জানাজাই হতে দেয়নি, নামাজে জানাজাই পড়তে দেয়নি, পড়িনি। নবীর উম্মতি ছিল লাখো, নবীর নাতির লাশ পড়ে আছে, তারা নামাজে জানাজাও পর্যন্ত পড়িনি। এর থেকে অপরাধী খুঁজে পাবেন? যত অপরাধী পঞ্চতন পাক আলাইহিস সালামের সাথে যারা যারা অপরাধ করেছে, তাদের মতো অপরাধী পৃথিবীতে আর কেউ আছে? তাই তো আমাদের মাসুম ইমাম বলেছেন, যদি সারা রাত ঘুমিয়ে ইবাদতে কাটাতে চাও, যদি সারা রাত ইবাদত না করে নামাজ না পড়ে সারা রাত ঘুমাবে আর ইবাদতের সওয়াব নিতে চাও, তো আমার দাদি ফাতেমা জাহরার দুশমনের উপরে লানাত পড়ে তারপরে বালিশে মাথা রেখো। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি। আমার দাদি ফাতেমা জাহরার দুশমনের উপরে লানাত পড়ে শোবে, ঘুমাবে সারা রাত, তোমার ইবাদতে কাটবে। কারণ কি?
ফাতেমা জাহরার দুশমনের উপরে লানত পড়া এমনই একটি ইবাদত, যে ইবাদতের চাবি, আপনি ওই ইবাদতের চাবি খুললেন তো ইবাদতের মধ্যে প্রবেশ করলেন। এবার ঘুমিয়ে পড়ুন, সারা রাত ইবাদত। জাহরার দুশমন কত বড় দুশমন! জাহরার দুশমন যে আল্লাহর দুশমন সে, জাহরার দুশমন যে নবীর দুশমন সেই, জাহরার দুশমন যে আলীর দুশমন সেই, জাহরার দুশমন যে ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালামের দুশমন সেই। আর আল্লাহর তো দুশমন আছেই আছে, যে জাহরার দুশমন। এই জন্য সবার ক্ষমা আছে, জাহরার দুশমনের কোনোদিন ক্ষমা হবে না। যদি সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ ক্ষমা করে দেয়, সেটা আলাদা ব্যাপার। জাহরার দুশমনকে কোনোদিন ক্ষমা করবে না। আর হাসরের ময়দানে সর্বপ্রথম যাদের আযাব ঘোষণা করা হবে সেটি হলো মা জাহরার দুশমনদের। সর্বপ্রথম ফাতেমা জাহরার বিচার সামনে আনা হবে। বিচার কি হবে? জাহরার দুশমন কারা, তাদের উপরে আগে আল্লাহর তরফ থেকে নির্দেশ আসবে তাদের আযাবের। তাদের আযাব আগে দিয়ে তারপরে বাকি কাজ। আপনি চিন্তা করুন কত বড় অপেক্ষায় আছে ওই দিনের, যেদিন আসবে আর ফাতেমা জাহরার দুশমনদের সাজা ঘোষণা করা হবে আর সাজা দেওয়া হবে। এখন তো তারা সাজায় আছে, শাস্তিতে আছে। কত বড় দুশমন চিন্তা করুন। ফাতেমা জাহরা বলছে, আমার আব্বা আমাকে দিয়ে গিয়েছে ফেদাকের বাগান, আমাকে দাও। তো বলছে কি জানেন, যে বসে আছে নবীর মেম্বারে, বলছে কই প্রমাণ দাও। তো বলছে প্রমাণ, কোরআনের আয়াত পড়ছে। বলছে না না, নবীর কোনো ওয়ারিস নেই, কোরআনের আয়াত পড়ছে। কোন কোন নবীর কে কে ওয়ারিস ছিল? ফাতেমা জাহরা আয়াতগুলো পড়ছে। বলছে ওসব আয়াত রাখো, কোরআন রাখো, হাদিস বলো। কিছুদিন আগে যখন রাসূলুল্লাহ বললেন কাগজ কলম দাও আমি কিছু লিখে দেই, তখন বলল হাদিসের দরকার নেই, লেখালেখির দরকার নেই, কোরআন যথেষ্ট। ফাতেমা জাহরা আজ কোরআন পড়ছে তো বলছে কোরআন দরকার নেই, হাদিস বলো। যখন হাদিস বলছে ফাতেমা জাহরা তো বলছে কই, ও তো সব শুনিনি, তো ওসব জানি না। তো কত বড় জালিয়াতি, কত বড় হারামি। এরপর ফাতেমা জাহরাকে বলছে আচ্ছা ঠিক আছে, জানে তো এসব তো নেই। কই বলছে তোমার বাপ লিখে টিকে দিয়ে গেছিল, তোকে দাও দলিল দাও। ফাতেমা জাহরাও জানতেন, ঘর থেকে নিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ, দলিল লিখে গিয়েছিলেন আর সই করে দিয়েছিলেন কি আমার ফেদাকের বাগান আমার মেয়ে ফাতেমা জাহরাকে দিলাম। যেই ওটা দিয়েছে তখন দেখে বলছে তো রাসূলুল্লাহ লিখে দিয়েছে, নবীর সই। সন্দেহ। ওই সময় সেই গুন্ডাটা এসেছে, এসেই বলছে কই দেখি দেখি কি, বলেই হাতের থেকে কাগজটা ছিঁড়ে নিয়েছে। গুন্ডা মানে বুঝতে পেরেছেন? ওই গুন্ডা এসেই বলছে কই দেখি দেখি কাগজটা দেখি, বলে নেই দেখলো সর্বনাশ, এ তো সাথে সাথে ছিঁড়ে ফেললো। রাসূলুল্লাহর লেখা সই ছিঁড়ে থুতু দিয়ে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে ডলে দিল। এই ব্যক্তির উপর লানাত পড়লে সারা রাত ইবাদতে কাটবে না, কাটবে না। তাই আমাদের চতুর্থ ইমাম আলাইহিস সালাম বলেছেন, নেকি করলে ডান কাদের ফেরেশতা লেখে, বাম কাদের ফেরেশতা চুপ থাকে। গোনাহ করলে বাম কাদের ফেরেশতা লেখে, ডান কাদের ফেরেশতা তখন কিচ্ছু লেখে না, গোনাহ করেছে যেহেতু। আর নেকি করলে এ লেখে, এ তখন কিচ্ছু লেখে না, এর দিকে লিখে। বলছে একটা কাজ আছে করলে দুই ফেরেশতা একসাথে কলম চালাবে, আর সেটা হচ্ছে আমার দাদি ফাতেমা জাহরার উপর যে অত্যাচার করেছে, ফাতেমা জাহরার যে দুশমন, তার উপরে লানাত পড়বে। দুই ফেরেশতা একসাথে কলম চালাবে, ডান কাদের ফেরেশতা নেকি লিখবে আর ওই মুহূর্তে বাম কাদের ফেরেশতা তোমার গোনা মুছে দেবে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর একবার বুলন্দার সালাওয়াত। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো রাখুক। ঠান্ডার সময় অনেক লম্বা আলোচনা, কত বড় অত্যাচার করেছে এরা আহলে বাইত আলাইহিস সালামের সাথে। আমরা দুনিয়ার মধ্যে আহলে বাইত আলাইহিস সালামকে যতটা ভালোবাসি অতটা পৃথিবীর কাউকে ভালোবাসি না। আমরা সব থেকে বেশি ভালোবাসি আল্লাহর পরে নবীকে এবং নবীর আলা আওলাদকে, নবীর খানদানকে। আর আল্লাহ তানাদের ভালোবাসায় এই কায়নাত সৃষ্টি করেছে। জানেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বেঁচে থাকবে আল্লাহর চেহারা, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহর চেহারা, আল্লাহর মুখমণ্ডল অবশিষ্ট থাকবে, মানে বেঁচে থাকবে, বাকি থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলুন তো আল্লাহর মুখ আছে?
চেহারা আছে? চেহারা কাকে বলে? এই চোখ, নাক, কান, মুখ, এই সমস্ত কানের এখান থেকে ধরে এইটাই তো চেহারা। আল্লাহর আছে চেহারা? তো কোরআনে বলছে আল্লাহর চেহারা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। এ চেহারা কি? আল্লাহ বলেছে আমার 2 হাত দিয়ে আদমের তৈরি করেছে। আল্লাহর হাত আছে? হ্যাঁ, না। ওই বলে না ওর পিছনে কার হাত, ওর পিছনে অমুকের হাত, ওই সত্যি কি এই হাত যায়? ও হাত আলাদা, দেখা যায় না। তো আল্লাহ যে বলেছে আমার 2 হাত দিয়ে তৈরি করেছে আদমকে, হাত অর্থাৎ এই 5 আঙ্গুলের হাত না, ও হাত আলাদা। এখানে বলছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ব্যতীত। আল্লাহর চেহারা কারা? আল্লাহর চেহারা যে অবশিষ্ট থাকবে সে কি? আমারও আপনার মাসুম ইমাম বলেছেন নাহনু ওয়াজহুল্লাহ, আল্লাহর সেই চেহারা যে বেঁচে থাকবে, সব শেষ হয়ে যাবে, আল্লাহর চেহারা বাকি থাকবে। আল্লাহর সেই চেহারা হলো নাহনু ওয়াজহুল্লাহ, আমরা মাসুমিন আল্লাহর চেহারা। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, বাকি থাকবে শুধুমাত্র আল্লাহর চেহারা, সেটা হলো মাসুমিন আলাইহিস সালাম। আল্লাহর চেহারা মাসুমিন আলাইহিস সালাম। আচ্ছা, চেহারা কি উপকারে আসে? যা যা উপকারে আসে, মেন উপকার এইটাই, আপনার পরিচয় দেয়। চেহারা আপনার কথা বেড়ে যাবে, লম্বা হয়ে যাবে, বাস আর আমি বাড়াবো না, আমি গুটি নিয়ে আসি, এইটা বলে চেহারা আপনার পরিচয় দেয়। একটা মানুষের চেহারা ঢেকে রাখবেন, রেখে বলবেন যে এইবার এই মানুষটাকে বলো, দেখো, আপনি চিনতে পারবেন না। কিন্তু চেহারা দেখেই বলতে এই যে সেই অমুক, এ তো সেই অমুক। রাস্তাঘাটে অনেক দূরে যদি কোথাও কিছু হয় আর তাকে চিনতে চান, তাহলে আপনার আগে আপনার তার মুখের দিকে আপনার নজর যায়, তার মুখটা দেখতে চান। মুখ দেখলে আপনি বুঝতে পারবেন, মুখ না দেখলে, চেহারা না দেখলে বোঝা যাবে না। আল্লাহকে কেউ চিনতে পারবে না, আল্লাহকে কেউ দেখতে পাবে না, তো চিনবে কিভাবে? কিন্তু আল্লাহকে জানতে, আল্লাহকে বুঝতে চেহারার দিকে দেখতে হবে। চেহারা দেখলেই সব দেখা যাবে। আর আল্লাহর চেহারাই হচ্ছে 14 জন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর একবার আস্তে সালাওয়াত। আহলে বাইতের ফজিলাত শুনে সালাওয়াত যদি 16 হয়, তো জোরে বললে যদি 16 হয়, তো 16 বলতে বলি, 16 পড়তে বলেছি, তো আপনি জোরে পড়েছেন। আর একবার জোরে সালাওয়াত। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, শাদ ও আবাদ রাখুক। আজ যার তরফ থেকে মজলিস বা যাদের তরফ থেকে মজলিস, আল্লাহ তানাকে বা তানাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শাদ ও আবাদ রাখুক, রুজিতে বরকত দিক, বালা মুসিবত এই বাড়ি থেকে দূর করুক, এবং বাড়িওয়ালার নেক ইচ্ছাকে কবুল করুক, এবং বাড়িওয়ালা যে কাজ করে আল্লাহ তাতে বরকত দিক, রুজিতে বরকত দিক, বাড়িতে আল্লাহ রহমত বারকাত রোজি নেয়ামতকে অবতীর্ণ করুক। আমরা সকলেই দোয়া করলাম আল্লাহর বারগাহে যেন কবুল হয়। সকলেই বলুন আমিন। বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাস ছোট্ট একটু মুসায়েব, তারপরে মজলিসকে সমাপ্ত করব। কারণ যেহেতু আমরা সকলেই জানি ঠান্ডার সময়, আর আমার আগে 2টি মজলিস হয়ে গিয়েছে। আমরা যতই ফাজাইল পড়ি না কেন, আহলে বাইতের জিকির করি না কেন, শাম থেকে যে বিবি আসেন মজলিসে, সে বিবি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তানার ভাইয়ের মুসায়েব না পড়ব, অর্থাৎ কারবালার ঘটনা যতক্ষণ না পড়ব, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা সন্তুষ্ট হন না। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা তিনি বলেছিলেন মোহাম্মদ বাকর আলাইহিস সালামকে, শুনেছি তোমার কোনো ভক্তর বাড়িতে, তোমার মান্যওয়ালার বাড়িতে মজলিস হবে? বলে হ্যাঁ হবে। তো বলে যখন মুসায়েব হবে আমাকে একটু খবর দিও, আমি যাবো মুসায়েব শুনতে। তো বলে মা আপনি ফাজাইল শুনবেন না? তো বলে আমি তো ফাজাইল, যে আবুল ফাজাইলের পিতা আছে, আমি তার মেয়ে, আমি যাব মুসায়েব শুনতে। আমি যাব মুসায়েবের সময়, এই জন্যে সানিয়া জাহরা বললেন আমি এই জন্যে যাব কে যার জন্য আমি মন ভরে কাঁদতে পারিনি, আমি একটু দেখব তার জন্য কিভাবে আমার মান্যওয়ালারা কাঁদে। যতই কষ্ট হোক, কারবালার থেকে কষ্ট নেই। যতই দুঃখ হোক, কারবালার থেকে বড় দুঃখ নেই। বাপ মারা গিয়েছে, সন্তানের কাছে খুব কষ্ট। মা মারা গিয়েছে, সন্তানের কাছে খুব কষ্ট। মা মারা যাক, বাপ মারা যাক, খুব কষ্ট। কারণ আর কোনোদিন বাপ বলে ডাকতে পারবো না, আর কোনোদিন মা বলে ডাকতে পারবো না, খুব কষ্ট। কিন্তু একবার কারবালার কথা ভাবুন, কারবালার কষ্ট, এমন কষ্ট দুনিয়ার কোথাও আছে?
আমারও আপনার চতুর্থ ইমাম বিমারে কারবালা সৈয়দে সাজ্জাদ জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখনই কারবালার কথা মনে উঠত তিনি ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতো, মাওলা আপনি আর কত কাঁদবেন, আপনি তো এবার শান্ত হন। মাওলা আপনি আর কাঁদবেন না, শাহাদাত আপনার মিরাস আছে, আপনার বংশগত আছে, শাহাদাত তো আপনার বংশে, তাই আপনার বাপ শহীদ হয়েছে। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলতেন, শাহাদাত আমার বংশগত ঠিকই, কিন্তু আমার ঘরের মা বোনেদের বন্দী হওয়া এটাও কি আমার বংশগত? আমার ঘরের মা বোনেদের বেপরদায় হওয়া এটাও কি আমার বংশগত? আমার ঘরের মা বোনেদের খালি মাথায় পর পুরুষদের মাঝখান দিয়ে চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে যাওয়া এটাও কি আমার বংশগত? আমার সামনে আমার মাকে আমার ফুপিকে যেভাবে বেপরদায় করে পিঠে চাবুক মেরেছে এটাও কি আমার বংশগত? ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম বলছেন কি আমার বাবা আমার ভাই আলী আসগারের জন্য পানি চেয়েছিলেন, আর তো কিছু চাইনি, পানির বদলে আমার ভাইয়ের গলায় তীর কেন মারা হয়েছিল? আমার ভাই আকবরের মুখে বর্ষা কেন মেরেছিল? আমার চাচা আব্বাসের দুটো বাজু কেন কেটে নিয়েছিল? এটা সব আমার বংশগত। তারপর সৈয়দে সাজ্জাদ জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন মওলাকে, সেই সাহাবীকে বলছে, এই সাহাবী মিনহাল, তুমি জানো যখন শামের বাজার আমার ফুপি জাইনাব এক জায়গায় বললেন, সাজ্জাদ এই পর পুরুষদের মাঝখান দিয়ে আমি যেতে পারবো না, সাজ্জাদ এরা ঢোল তামাশা করছে, ঢোল বাজাচ্ছে, এরা বাজনা বাজাচ্ছে, আর এই ভিড়ের ভিতর দিয়ে আমি খালি মাথায় যেতে পারবো না, সাজ্জাদ আমি বসে পড়ছি, সাজ্জাদ এরা আমার মাথার চুল দেখছে, সাজ্জাদ আমি খালি মাথায়। আজাদারো আপনার ঘরের মা বোনকে যদি খালি মাথায় পর পুরুষদের মাঝে নিয়ে যায় আপনি সহ্য করবেন? জাইনুল আবেদিন আলাইহিস সালামের কষ্ট। একবার জাইনাব বলছে, বেটা সাজ্জাদ সীমারকে বলো আমাকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে, যে রাস্তায় কোনো পর পুরুষের ভিড় নেই। সৈয়দে সাজ্জাদ যেই এই কথা বললেন সীমারকে, সীমার কোনো উত্তর দিল না। যারা শুনবেন সীমার কি উত্তর দিচ্ছে, হাতে চাবুক নিয়ে আসলো, জাইনুল আবেদিনের পিঠে মারতে থাকে, জাইনুল আবেদিনের সারা শরীরে আঘাত করতে থাকে। জাইনুল আবেদিনের হাত বাঁধা আছে, কারোর হাত বেঁধে যদি মারা হয় তার যতই লাগুক হাত দিয়ে বাধা দিতে পারে না। হায় আজাদারো সৈয়দে সাজ্জাদকে মারছে, চাবুকের সাথে রক্ত ঝরছে, সাজ্জাদ কিছু বলতে পারছে না। ওই সময় জাইনুল আবেদিন আলাইহিস সালাম নিজের সাহাবীকে বলছে, জানো জানো ওই সময় আমার ছোট্ট বোন এগিয়ে আসে, আমার ফুপি জাইনাবের সামনে যায়, যাবার পরে বলে, ফুপি আম্মা কারবালায় আমার সব মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, আমার আকবরকে মেরে দিয়েছে, আমার কাসিমের লাশ টুকরো টুকরো করে দিয়েছে, আমার আকবরের মেরে দিয়েছে, আমার চাচা আব্বাসকে মেরে দিয়ে। ফুপি আম্মা আমার একটা ভাই বেঁচে আছে জাইনুল, যেভাবে মারছে আমার ভাইয়া মারা যাবে। হে বুবি আম্মা আপনি যাবেন কিনা জানি না, আমি যাচ্ছি খালি মাথায়। তখন জাইনুল আবেদিন বলছেন, তখন আমার ফুপি জাইনাব উঠে দাঁড়ালেন আর বললেন, সাজ্জাদ সাজ্জাদ সীমারকে বলো আমি এই রাস্তা দিয়েই যাব, তোমাকে যেন আর না মারে। জাইনুল আবেদিন বলছে, সাহাবী মিনহাল, আমি সেই দৃশ্য আজও ভুলতে পারি না, আমার কলিজা টুকরো টুকরো হয়ে যায় কষ্টে। আমার ফুপি জাইনাব কিভাবে পর পুরুষদের মাঝখান দিয়ে গিয়েছিলেন।